14 বছর পর এবং 12 থেকে 14 বছর পর কিন্তু এক হলো বড় বড় সুপারস্টার এবং সুপারস্টার দেব এবং শুভশ্রী গাঙ্গুলি। এর উপরে কিন্তু আর কখনো এদের মুভি আমরা দেখতে পাইনি ধূমকেতুর মুভির পর থেকে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন এক্সাইটেড আপডেট নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সুপারস্টার দেব এবং শুভশ্রী গাঙ্গুলি এদের জুটি নিয়ে কিন্তু ফিরতে যাচ্ছে বড় পর্দায়। ফিরেছে অলরেডি, তোমরা দেখতে পেয়েছো যে ধূমকেতু মুভি রিলিজ হয়েছে। তো ধূমকেতু মুভিটি কিন্তু প্রায় 20 কোটি টাকার কাছাকাছি কিন্তু অনায়াসে বক্স অফিস এনে দিয়েছে। তো এটা ভক্তরা বলছে যে শুভশ্রী গাঙ্গুলি এবং সুপারস্টার দেব এত বছর পর কামব্যাক করছে। এদের জুটি আর কখনো আমরা পাইনি, বা আগে হয়েছে এরপর থেকে কিন্তু কখনো দেখতে পাইনি এদের জুটি। তবে নতুনভাবে কিন্তু দেখতে পাইনি। তবে নতুনভাবে ধূমকেতু মুভিতে দেখতে পেয়েছি। তো ধূমকেতু মুভি তো প্রায় 10-12 বছরের আগের মুভি, সেটি রিলিজ দিতে পুরো রাজি ছিল, কিন্তু কোনো সমস্যার কারণে কিন্তু রিলিজ দিতে রাজি হয়নি। তো হয়ে গেলেও কিন্তু পিছিয়ে গিয়েছিল। তো এখন আর কিন্তু পিছ হয়নি, তবে তারা ঠিক সময়ে রিলিজ দিয়েছেন। তবে এই মুভিটা ভালো একটা দেখার মতো মুভি। সুপারস্টার দেব বলে কথা, শুভশ্রী গাঙ্গুলির জুটি বলে কথা। তো এই জুটি কিন্তু আবার বড় পর্দায় ফিরতে পেরে খুশি হয়েছি। এটা কিন্তু ভক্তরা বলছে, কারণ ভক্তরা জানে যে সুপারস্টার দেব, শুভশ্রী গাঙ্গুলির এই জুটি মানে কিরকম ক্রেজ এবং কিরকম পারফরমেন্স, এটা কিন্তু তারা অলরেডি কিন্তু দেখতে পেয়েছেন এবং দেখিয়ে দিয়েছেন। তো এই ধূমকেতু মুভির অনায়াসে কিন্তু বক্স অফিসও ভালো যাচ্ছে এবং প্রতিদিনই কিন্তু শো বেড়ে চলেছে, 2-3টের মতো শো দিচ্ছে। তো এটা কিন্তু সব থেকে বড় একটা লেভেলে পাওয়ার হচ্ছে। তাদের ক্রেজ কিন্তু এখনো থামছে না, তারা নাম্বার ওয়ান ট্রেডিংও কিন্তু এখনো কাঁপাচ্ছে বুক মাই শোতে, এবং বুকিংও কিন্তু এটা প্রতিদিনে কিন্তু 7,000-8,000 মতো টিকিট কিন্তু সেল হচ্ছে এবং সেল দিচ্ছে। তো এই জুটি কিন্তু আবারও কিন্তু কামব্যাক করছে। তবে ধূমকেতু মুভি যদি আশা ছিল এটার 50 কোটি টাকার মতো বিজনেস করার, কিন্তু বক্স অফিস ধরার, কিন্তু সেটা মনে হয় না আর হবে। কারণ এটা অলরেডি 30 কোটির মতো কিন্তু থেমে যাবে, না হয় 25 কোটি টাকার মতো বক্স অফিস রেখেই চলে যাবে। কারণ এটা যেটা আশা ছিল সেটা আর হয়নি। তবে এই আশা আমি জানি সাকসেসফুল দিতে পেরেছে, কারণ 20 কোটি টাকার মতো অনায়াসে বক্স অফিস তৈরি করে ফেলেছে। তো এদের জুটি কিন্তু আবারও দেখার জন্য ভক্তরা অপেক্ষায় আছেন এবং এক্সাইটেড হয়ে আছেন। তবে কৌশিক গাঙ্গুলিও কিন্তু বলেছিলেন যে ধূমকেতু যদি সুপার ডুপার হিট হয় তাহলে ধূমকেতু 2 নিয়ে আসবো। এটা কিন্তু কৌশিক গাঙ্গুলি নিজে জানিয়ে দিয়েছেন একটা ইন্টারভিউতে এবং মুভি প্রমোশন করার সময়। তবে এই ধূমকেতু মুভি টিজার এবং ট্রেইলারও কিন্তু ভালোই লেগেছে সবার কাছে। তো এটার জন্য কিন্তু সুপারস্টার দেব এবং শুভশ্রী গাঙ্গুলি যে সময় প্রমোশনটা করেছে, এটা কিন্তু সবার সাথে তিনি সাক্ষাৎকারও বলেছেন এবং পুরো ইভেন্টও করেছেন, ইভেন্টে গিয়েছেন, সবার সাথে সাক্ষাৎকার করেছেন। এটার জন্য কিন্তু ধূমকেতু মুভিটি কিন্তু হলে চলছে এবং দর্শকরা দেখছেন। দর্শকরা দেখার চাহিদাও কিন্তু বেড়ে যাচ্ছে এবং দর্শকরা দেখেই যাচ্ছেন যে তাদের জুটি হলে কি না করতে পারে এবং হলে পারফরমেন্স করতে পারে কিনা, এটা দর্শকরা দেখেই যাচ্ছেন। তো আমারও কিন্তু ধূমকেতু মুভিটা বাংলাদেশ থেকে দেখার জন্য খুব মন চাইছে এবং এক্সাইটেড হয়ে আছি। ধূমকেতু মুভি বাংলাদেশে রিলিজ হলে এটা আরো বেশি বিজনেস করার সুযোগ থাকতো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তবে সুপারস্টার দেব এটা চাইছে বাংলাদেশে রিলিজ দেওয়ার পর, তবে দেখা যাক। তো রানা সরকারও কিন্তু চাইছে বাংলাদেশে রিলিজ দেওয়ার জন্য, তবে সেটা আর হয়ে উঠছে না। তবে তার ফেসবুক পেজেও আমরা দেখতে পেয়েছি ধূমকেতু মুভি নিয়ে কিন্তু পোস্ট করেছিলেন যে বাংলাদেশে রিলিজ দেওয়ার নিয়ে একটা সংকট রয়েছে, সেই সংকটটা শুধু কাটিয়ে উঠতে পারলেই আমরা বাংলাদেশে রিলিজ দিতে পারবো। রানা সরকার এমন টাইপের একটা পোস্ট করেছিল। তো যাই হোক, দিন শেষে এটাই বলবো যে বাংলা মুভি এখনো দর্শকরা দেখছে, বাংলা মুভিকে সাপোর্ট করছে এবং ধূমকেতুর মতো মুভি দর্শকরা আরো চাইছে। তো এটাই হচ্ছে সবথেকে বড় বেটার এবং সবথেকে বড় আশা, কারণ সুপারস্টার দেব, শুভশ্রী গাঙ্গুলি যেটা চাইছে দর্শকরাও দিয়ে দিয়েছেন এবং দর্শকরা যেটা চাইছে তারাও এটা দিচ্ছেন। তো এটা সবথেকে বেশি ভালো লাগলো। তোমরা কমেন্ট করো যে সুপারস্টার দেব এবং শুভশ্রী গাঙ্গুলি প্রায় 14 বছর পর ফিরছে, কেমন লেগেছে? কারা কারা ধূমকেতু মুভিটা দেখেছিলে এবং কিরকম লেগেছে কমেন্ট করে জানিয়ে দেও। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।